৪ ঘন্টার একটা ভিডিও আজকে আপনাদের সাথে ৪ মিনিটে শেয়ার করব। জামদানি শাড়ির পরে আমাদের দেশীয় শাড়ির মধ্যে বাটিক শাড়ি আমার ভীষণ পছন্দের। আজকে আমার পছন্দের সেই বাটিক শাড়ির একটা শ্যুট করব। তো শ্যুটের শুরুতেই প্রথমে আমার ছোট ছেলে নিয়ে বসেছে পপকর্ন, তার সাথে বেশ কিছুক্ষণ পপকর্ন খেলাম, গল্প করলাম, বাট সে আমাকে পপকর্ন দিবে না, সে নাকি একা একাই খাবে। পরে অবশ্য আমাকেই সব খাইয়ে দিয়েছে আর এদিকে অনেকগুলো বাটিক শাড়ি নিয়ে বসলাম। আমাদের স্টকে হিউজ পরিমাণ বাটিক শাড়ি আছে। তার মধ্যে থেকে আজকে কয়েকটা শাড়ি নিলাম বেছে বেছে, যে শাড়িগুলোর হচ্ছে কি আমি শুট করব। আর আজকে 100% সুতি বাটিক শাড়িগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই শাড়িগুলোর মানে কাপড়টা এত সফট আর নরম, একেবারে তুলতুলে বেক্সি বয়েল কাপড়ের মতো। আর এই শাড়িগুলো যেহেতু খুবই কমফোর্টেবল হয়, তাই যে কোনো এইজের মানুষ, বিশেষ করে বয়স্ক মানুষরা কিন্তু পরে খুবই আরাম পায়। আর যত রঙের শাড়িই থাক না কেন, তার মাঝে যদি হলুদ রং থাকে তাহলে তো আমি হলুদ রংটাই আগে পরবো, তাই আমি হলুদ রংটা পরেই একেবারে রেডি হয়ে গেলাম। আর কালারটা এত সুন্দর, পরার পরে মনে হচ্ছে যে আমাকে আরো বেশি উজ্জ্বল লাগছিল। তো আমি শাড়ির সাথে ম্যাচ করে একটু চুড়ি পরে নিলাম আর একেবারেই সিম্পল সেজেছি। কারণ বাটিক শাড়িগুলোর সাথে অত বেশি একটা সাজলে আসলে ভালো লাগে না, আর নতুন বউ বউ একটা লুক চলে আসতেছিল আমার সাজের মধ্যে। যাই হোক, একটু কাজল দিয়েছি, একটু লিপস্টিক দিয়েছি। আর হচ্ছে গিয়ে এই তো জুয়েলারি পরে নিচ্ছি টুকটাক হালকা পাতলা। তারপরে ভাবলাম চুলটা কি করা যায়, যেহেতু প্রচন্ড গরম, তাই ভাবলাম যে চুলে আর যাই হোক খোপা করব। তো খোপা করার জন্য প্রথমেই হচ্ছে গিয়ে চুলটাকে একটু সামনে থেকে সেট করে নিলাম যাতে দেখতে ভালো লাগে। আর এই হেয়ার স্টাইলটা আমি অনেক দিন পরে ট্রাই করলাম, ভালোই লাগছিল করতে। চুলে কিছু করলে চেহারার লুকটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যায়। আর আজকে খোপা করার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আমি খোপায় আজকে গাজরাটা পরবো, সেই জন্যই হচ্ছে খোপা করা। তো গাজরাটা আমি লাগানোর সহজ একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুই পাশে দুইটা কাটা ক্লিপ বা কালো ক্লিপ লাগিয়ে নিলেও হবে, তারপর এভাবে ঘুরিয়ে খোপার মধ্যে গেঁথে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে গাজরাটা সেট হয়ে যায়। তো এরপরে হচ্ছে গিয়ে আমি সম্পূর্ণ রেডি হয়ে গেলাম। তারপরে ভাবলাম যে এখন ছবি তুলে নিব, বাট আমার হাতে আংটি পরাটা মিসিং ছিল, তাই একটা সুন্দর আংটিও পরে নিলাম। আর আজকের এই শুটে যতগুলো শাড়ি দেখাবো, প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনারা ফেসবুক পেজ তাহাতে পেয়ে যাবেন, অথবা আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা ইনবক্স করতে পারেন শাড়িগুলো নেয়ার জন্য। আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি। এরপরে চলে গেলাম একদম আকাশি কালারের খুব সুন্দর একটা শাড়িতে। এই শাড়িটা ভীষণ সুন্দর, দূর থেকে মনেই হচ্ছিল না এটা বাটিক শাড়ি, মনে হচ্ছিল অন্য কোনো কিছু একটা। কারণ এত সুন্দর ছিল কালারটা, কি বলবো। প্রথমে ভেবেছিলাম যে হলুদটাই হয়তো বেশি ভালো লাগবে, পরে দেখলাম মানে যেটা রেখে যেটা পরতেছি সেইটাই ভালো লাগছে। পরে একদম নতুন বউ, লাল টুকটুকে বউ হয়ে চলে আসলাম। আর আজকে সাজটা আমি এমন রেখেছি যাতে করে আমি একটা সাজ দিয়ে সবগুলো শাড়ি শুট করে ফেলতে পারি। প্রথমে ভেবেছিলাম 10টা শাড়ি শুট করব, পরে আবার বেছে আমি 6টা নিয়েছি, কারণ 10টা শাড়ি করতে গেলে আমার আজকে খবর হয়ে যাবে আর দিনের আলোও থাকবে না। তো এই শ্যুটটা শেষ করতে আমার মোটামুটি শাড়ি পরা, রেডি হওয়া, তারপরে হচ্ছে ছবি তোলা, ভিডিও করা, সব মিলিয়ে প্রায় 4 ঘন্টা সময় লেগেছে। সেই 4 ঘন্টার ব্লগটাকে টেনে টুনে ছোট ছোট কিছু অংশ নিয়ে 4 মিনিটে নিয়ে চলে এসেছি। আসলে রেডি জিনিস দেখে বোঝা যায় না যে সেই জিনিসটার পেছনে কতটা পরিশ্রম দিতে হয়। আর এই গ্রিন আর ব্লু কালার শাড়িটাও কিন্তু বেশ সুন্দর। আসলে শাড়ি প্রত্যেকটাই সুন্দর, আমি তো বেছে বেছেই নিয়েছি, পরেছি, তো আমি তো বলবোই সুন্দর, তাই না? আপনাদের কার কোনটা ভালো লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন এই 6টা শাড়ির মধ্যে। সুন্দর এই শাড়িগুলো অর্ডার করার জন্য আপনারা স্ক্রিনশট নিয়ে ঝটপট আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে দিতে পারেন, বা আমাদের অন্যান্য সব কালেকশনগুলো দেখতে আমাদের ফেসবুক পেজ তাহাতে কিন্তু ভিজিট করতে পারেন। কারণ এই বাটিক শাড়ির কিন্তু হিউজ পরিমাণ স্টক আমাদের আছে, কিন্তু সবগুলো তো শুট করে দেখানো পসিবল না, তাই সব কালেকশনগুলো দেখতে আমাদের ফেসবুক পেজে চোখ রাখবেন, তাহা পেজে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।